আজকের সারা দিনে তোমরা যারা এক ওয়াক্ত নামাজ পড়ো নাই, নওজোয়ান একটা বার বলো, কে সেই বন্ধু তোমার, কে এত বড় আপন হলো তোমার, যাকে পেয়ে তুমি আল্লাহকে ছেড়ে দিলে? এক মা যদি বলে, পুত আমি সেই মা তোর, যে মা তোরে 9 মাস পেটে ধারণ করছি, আমি তোর সেই মা যে তোকে 2 বছর বুকের দুধ খাওয়াইছি, এমন মারে কেমনে ভুলে গেলি? আচ্ছা, এটা যদি কোনো মা বলে কোন সন্তানকে সামনে রাইখা, পাষাণ সন্তান, তারও তো দিল নরম হয়ে যাবে, হবে না? কিছুক্ষণের জন্য হলেও তো তার মনটা গইলা যাবে। মা আমারে দুধের দোহাই দিছে, মা আমারে গর্বের দোহাই দিছে। এই আয়াতে আছে, আল্লাহ বলে, বান্দা আমারে কেমনে ভুলে গেলা? আল্লাযী খালাকাকা, আমি তো তোমারে বানাইছি। এরপরের আয়াতে, এই বান্দা কেমনে ভুলে গেলা আমারে? ফাসাওয়াকা, আমি তো তোমার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আমি তো সাজিয়েছি। ফাআদালাক, সুসামঞ্জস্যপূর্ণ করে একদম মিলাই দিছি। 2টা ঠোঁট মিলাই দিছি, 2টা কান সমান করে দিছি, 2টা চোখ সমান করে দিছি, নাকের ছিদ্র সমান করে দিছি, 2টা হাত বরাবর করে দিছি। ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক, আমি আমার পছন্দ মতো আকৃতি রং আমি দিয়েছি। সাদাটাও আমার দেওয়া, কালো রংটাও আমার দেওয়া, আমি তো বানাইছি বান্দা। এমন মালিক আমি, আমারে কেমনে ভুলে গেলাম? বলো বাবা, এই কথা যদি আল্লাহ তাআলা সামনে নিয়ে বলে, কি জবাব দিবেন? আল্লাহ তো জানতে চাইছে। মা গাররাক, বান্দা বলো না, কে তোমারে ভুলাই দিল? আমার মতো দয়ালু আল্লাহ। ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন, কোরআন শরীফের আরেকটা আয়াত। আল্লাহ কোরআনে বলছে, বান্দা এক একটা কথা এই কোরআনের মধ্যে আমি বারবার বলছি। 23 বছর আমি কোরআন নাজিল করেছি, 30 পারা কোরআন নাজিল করেছি, এক একটা কথা বারবার বলছি। আকিমুস সালাহ, আকিমুস সালাহ, আকিমুস সালাহ, আতুজ যাকাত, আতুজ যাকাত, ইত্তাকুল্লাহ, 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 আমাকে ভয় করো, আমাকে ভয় করো, আমাকে ভয় করো, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। 80 বারের চাইতে বেশি বলছে নামাজের কথা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, হে ঈমানদার, তোমারে ডাকছি। এই কথা 89 বার কোরআনুল কারীমের মধ্যে আছে। আল্লাহ বলে, বান্দা আর কতবার বললে আমার মতো মালিক আর কোন কিতাব নাজিল করিলে, আর কেমনে বললে বান্দা তুমি আমার কথা মানতে? এই নাফরমান, বল বেটা, তোরা যারা নাফরমান, নামাজ পড়ো না, তোর মতো নাফরমান বেঈমানকে তোরা আল্লাহ আর কতবার বললে সেজদা দিতি? বেঈমান, বলো কি জবাব দিবা সেদিন? আল্লাহ নিজে জানতে চাইছে, বান্দা আমি আর কেমনে বললে, আর কতবার বললে আমার কথা মানতা? আহ, রমজান মানেই হলো পরকাল সাজাইবার মাস, নিজের আখিরাত সাজাবার, জান্নাত সাজাইবার মাস হলো রমজান। রমজানকে সামনে রেখে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়ে জান্নাত সাজিয়ে দেয়, নতুন করে জান্নাত সাজায় রমজানকে সামনে রেখে, জাহান্নামকে বন্ধ করে দেয় এবং সমস্ত শয়তান দুষ্ট জিনগুলোকে শেকলে বন্দী করে দেয়। ইজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সুলসিলাতিশ শায়াতিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখনই রমজান আসে তখনই আল্লাহ পাক তার জান্নাতের সব দুয়ার খুলে দেন, জাহান্নামের দরজা বন্ধ করে দেন এবং শয়তানগুলোকে শেকলে বন্দী করে দেন। তার মানে বান্দা যেন শুধুই জান্নাতে যাইতে পারে, আল্লাহ তাআলাই কুদরতি ভাবে ব্যবস্থা করেন। এই জন্য রমজানে জান্নাতের ব্যবস্থা করতে পারে নাই, জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা করেন।
রমজানেও শয়তানি শেষ হয় নাই, দুষ্টামি শেষ হয় নাই, আল্লাহর নাফরমানি ছাড়তে পারে নাই। আসলে এটা শয়তানের তুনো বড় শয়তান, কারণ মেন শয়তান তো বন্দি, মেন শয়তান তো শিকলে বন্দি। তাহলে এরপরও এইটা শয়তান রমজানের ভিতরে কেমনে নাফরমানি করে, তা আমার মনে হয় এইটা ওইটার চাইতে উপরে ডিগ্রিওয়ালা শয়তান। এই জন্য যে এই শয়তানে বুঝাইতে চায় যে ওই শয়তান রে বন্দি করলে কি হবে, আমি তো তার থেকে শিখতে শিখতে তারে ডিঙ্গায় গেছি, আমি তো তারে ডিঙ্গায় গেছি, আমি তো শয়তান এখন, আর আমারে আর ওয়াসওয়াসা দিবি কি? নাইলে একজন মুসলমান, একজন মুমিন আল্লাহ এবং তার রাসূল এত বেশি পরিমাণ রমজানের মর্যাদা ফজিলত এত বলছে, এত বলছে, এত বলছে, এত কিছু বলার পরেও যার বিবেকে একটু নড়াচড়া করে না, তার চাইতে নিকৃষ্ট শয়তান আর কেউ হইতে পারে না। রাখেন, বিড়িও খান, রোজাও রাখেন, মদও খান, রোজাও রাখে, জুয়াও খেলে, রোজাও রাখে, সুদও খায়, রোজাও রাখে, ঘুষও খায়, রোজাও রাখে, টেলিভিশনও দেখে, রোজাও রাখে, নাটকও দেখে, রোজাও রাখে, সিনেমাও দেখে, রোজাও রাখে, মহিলা বাজারে বেপর্দা ঘোরে, বাজারে বাজারে নতুন জুতা, নতুন জামা, নতুন শাড়ি, নতুন থ্রি পিস কিন্তু বাজারে বাজারে ঘোরে। আগে দুপুরে ভাত খাইয়া যাইতো, অন শুধু ভাত খাইছে না, এ তফাৎ এদ্দু। আগে আসিল ভাত খাইয়া গেছে, অন ভাত ফেডে নাই, উপাস্যার এই অবস্থায় মার্কেটে গেছে। তাহলে পাউডার আগে যা ডলতো অন ডলা ঠিক, ফেয়ার লাভলি, মেকআপ বক্স সব আগের মতো, সব আগের মতো, শুধু আগে দুপুরে ভাত খাইতো, অন দুপুরে কি খাইছে না, তফাৎ আনলে পাউডার আগের মতো। কথা বলেন না কেন? না না, মিথ্যা বললাম, মিথ্যা বললাম। এবার আগে দিনে বিড়ি খাইতো, এখন উনি মাগরিবের পর ধইরা ভোর রাত্র পর্যন্ত বিড়ি খায়। এর দুধ তফাৎ, শুধু টাইম লাগছে, লাগছে কিটা শুধু টাইম। আগে সকালে নাস্তা খাইতো, কথা বুঝছেন কিনা, 2টা পরোটা আর ডাইল ভাজি, আর এখন ইফতারি লইয়া বইছে বুট, মুড়ি, পেঁয়াজু, আলু চপ, বেগুনি, আপেল, আঙ্গুর, আনার, মালটা, আরো যদি কিছু থাকে এই সব লইয়া বইছে। এরপরে যদি দেখে শুধু বেগুনিটা নাই, বেডিরে কইব সারাদিন কিতা করছ, কটা বেগুনি বানাইতে না, একটা রোজা রাখছি। আরে বাপরে, একটা রোজা রাখছে, যেতুটি আইটেম লইয়া বইছেন আমনে, এর চাইতে ভালো আছিল আপনি 2টা পরোটাই খাইতেন সকালবেলা। কথা বোঝেন নাই? লস আইয়ে তো একটা ভালো, আপনি পরোটাই তো খাবার নিয়েছিল ভালো। তাইলে সন্ধ্যার খানাও ঠিক, বড়রাত সেহরির পরে, আরে তারাবির পরের খানাও ঠিক, সেহরির খানাও ঠিক, সব ঠিক আছে, শুধু টাইম একটু নড়ছে। নাইলে মিথ্যা, চুরি, ডাকাতি, জিনা, বেবিচার, মদ, জুয়া, অবৈধ রোজগার, ঠকানো, প্রতারণা করা সব আগের মতো। তাইলে এটা আল্লাহর মহব্বত, রাসূলের মহব্বত, এটা রোজা, এটাই রমজান।